তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমরা দীঘা, একটা নতুন ঘাট হয়েছে, সেই দীঘার নতুন ঘাটে চলে এসেছি। চলো ভিডিওটা শুরু করা যাক নাকি। দীঘার নতুন ঘাট দেখতে পাচ্ছি, এখানে অনেক ব্রেঞ্চ আছে কিন্তু এখানে লোক সংখ্যা খুব একটা দেখতে পাচ্ছি না। ওইখানে দেখতে পাচ্ছি এটা কে বসে আছে, একজন দেখি কে বসে আছে। আমি এক আপনার ক্যামেরা করতে পারি দাদা, ভিডিও করতে পারি? দাদা আপনি কি পর্যটক দাদা? কি দেখে মনে হচ্ছে আপনার? হাফ প্যান্ট পরে এরকম পর্যটক দাদা? আমি যেখানে এসেছি সেটা কি তুমি জানো না? দাদা এটা কি নতুন ঘাট দাদা? আমি ওটা ভ্লগ করতে করতে আসছি না, এখানে লোক সংখ্যা নেই, পর্যটক কেউ নেই। বলে দিচ্ছি আমি, এটা কিন্তু একটা দীঘার মধ্যে গোয়ার উপভোগ করা যায়। আচ্ছা, সেই জায়গায় আমি বসে রয়েছি। তো হাফ প্যান্ট পরবো নাকি ফুল প্যান্ট করে বসে থাকবো? তোমরা বলো গাইস। না গাইস, তো তোমরা যে দেখতেই পাচ্ছ, তোমরা এখান থেকে জাস্ট ভিউটা, তোমরা এই ওয়াচ টাওয়ার, তোমরা এখান থেকে বসে কিন্তু দেখতে পাবে সুন্দর একটা সমুদ্রের ভিউ। এখান থেকে বসে তোমরা সমুদ্র দর্শন খুব একটা ভালো করতে কিন্তু পারবে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, আমি একটু জুম করি, ওই দিকটা হচ্ছে কিন্তু তোমার দীঘা মোহনা। তো দীঘা মোহনা তোমরা এখান থেকে বসে কিন্তু মোহনার ভিউটা যেমন দেখতে পাবে, তেমন এখান থেকে বসে এই যে ভিউটা তোমরা এখানে আমার সমুদ্র দেখতে পাবে, মানে বলতে পারো একটা, হ্যাঁ। এবং যে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে ওল্ড দীঘা, এবং তারপরে আছে উদয়পুর, তারপরে হচ্ছে তালসারি। আর এখান থেকে বসে কিন্তু তোমরা ঢেউ উপভোগ করতে পারবে, ঠিক আছে। এবং এই যে এটা দেখতে পাচ্ছ টোটো যে আসছে, ওটা কিন্তু হচ্ছে দীঘা আর দীঘা মোহনা মেরিন ড্রাইভ। তো দাদা কিছু বলতে চাইছো তুমি? তোমরা যদি কেউ এই ঘাটটা আসতে চাও তাহলে তোমাদের লোকেশনটা আমি বলবো না, সেটা মৃণাল বলবে। কিন্তু দীঘার মধ্যে একটা টপ ঘাট, যেটা একদম উঁচুর উপর বসে সমুদ্রের উপভোগটা করা যায় এবং মন ভরে কিন্তু বাতাস খাওয়া যায়। বাতাস খাওয়া উপভোগ করা যায়। আচ্ছা মৃণাল, তুমি একটু বলে দাও তোমার ফ্রেন্ডসদের যে এই ঘাটটা অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায়। হ্যাঁ বন্ধুরা বলেছি লোকেশনটা। এখানে তো মৃণাল তোমাদের জানিয়ে দিয়েছি যে কি কি এখানে দেখার অ্যাট্রাকটিভ মানে বিষয়গুলো রয়েছে। তো তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে ওল্ড দীঘা আসো। ওল্ড দীঘা থেকে যখন মোহনার দিকে যাও, কিন্তু মোহনা তোমার ওল্ড দীঘার মাঝে যে একটা ঘাট রয়েছে যেটা মেরিন ড্রাইভের পাশে, তো সেই ঘাটের এই ভিউটা তোমরা দেখতে পেলে এতক্ষণ। এবং এই ঘাট থেকে তোমরা দীঘা মোহনার যে ভিউটা, এখান থেকে উঁচুতে বসে কিন্তু ভিউটা পাবে। এবং সমুদ্র ফিশিং করার পর যে ট্রলারগুলো যে মোহনায় প্রবেশ করে, সেই যে প্রবেশের ভিউটা, সেটাও তোমরা এখান থেকে পাবে। এবং এখানে প্রচুর সি ফুডও পাওয়া যায়। তোমরা স্নানের সাথে সাথে কিন্তু পাশে যে তোমার সি ফুডের যে স্টলগুলো রয়েছে, যেগুলো স্ট্রিট ফুড, সেগুলো যে দোকানগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু গরম গরম যে সামুদ্রিক মাছের যে ফ্রাই বা সামুদ্রিক কাঁকড়ার যে কারি, এখন পাবি না ভাই, সেটা সকালে পাওয়া যায়। বিকালে তো খুঁজলে হবে না, যেহেতু আমরা বিকালবেলা এসেছি। আমরা ভাবলাম একটু সমুদ্র দেখবো, সমুদ্র উপভোগ করবো, তার সঙ্গে একটু কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা হবে না এখন, সেটা সকালে খেতে হবে। না আমার পাইনি, আমার কিন্তু বলতে গিয়ে মুখে জল চলে আসছে। আর যেটা সবচেয়ে দারুণ একটা বিষয়, এখানে পাথরমুক্ত সি বিচ রয়েছে, বড় একটা বিচ, এবং তোমরা এখানে স্নানও করতে পারো। স্নান করার পর পাশে গিয়ে বসতে পারো, আর এখান থেকে একদম সমুদ্রটা কাছ থেকে উপভোগ করতে পারবে। তো তোমরা কবে আসছো বলো এই ঘাটে? যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম, এই দীঘার নতুন ঘাটে আসতে গেলে তোমাদের কীরকম আসতে হবে, লোকেশনটাও জানিয়ে দেওয়া হলো, কীভাবে আসবে। এখানে থাকার যে, ধরো এখানে এলে থাকবে কোথায়, পাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। এই সাইডটা পুরো মেরিন ড্রাইভের পাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। তোমরা ওল্ড দীঘা থেকে টোটো ধরে যখন মোহনার পথে যাবে, কিন্তু এই ঘাটটা সুন্দর একটা একদম পরিষ্কার ঝাঁ চকচকে একটা ওয়াচ টাওয়ার মতন ঘাট হয়ে যাবে। এখান থেকে বসে সমুদ্র উপভোগ করতে পারবে। সো ফ্রেন্ডস, তোমরা কবে আসছো এই ঘাটে অবশ্যই কমেন্ট করে বলবে। আর মৃণালটাকে একটু সাপোর্ট করো, ও প্রচুর খেটে কিন্তু ব্লগ বানায়। আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে? সেটা বলবো না, মন থেকে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।